ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে উত্তীর্ণ হওয়ার পর এখন নতুন করে 12 জন বিশেষজ্ঞ ডাক্তার পেতে চলেছে এই মহকুমা হাসপাতাল। গত বুধবার স্বাস্থ্য ভবনের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে, যার মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ সহ একাধিক বিভাগের চিকিৎসক রয়েছে। ধূপগুড়ি এই হাসপাতাল থেকে বিস্তীর্ণ এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হতো, তবে এই হাসপাতালে কোনো রকম বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। ধূপগুড়িকে মহকুমা হিসাবে গঠন করার দাবিতে আন্দোলন শুরু করা হয়েছিল এবং এই আন্দোলনের যেটা মূল বিষয় উঠে আসছিল, এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং একাধিক বিভাগের চিকিৎসক নিয়োগ করতে হবে। শেষমেশ দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা তাতে কিন্তু অনেকটাই খুশি শহর এবং ধূপগুড়ি মহকুমা এলাকার মানুষজন। ধূপগুড়ি হাসপাতালে রিসেন্টলি একটা অর্ডার হয়েছে, যেহেতু মহকুমা হাসপাতাল স্তরে উন্নীত হয়েছে আর কি, সেই জন্য আমাদের ধাপে ধাপে ডাক্তার, নার্সিং স্টাফ সব পোস্টিং হচ্ছে। তাতে 12 জনের একটা স্পেশালিস্ট অর্ডার বেরিয়েছে। তাতে মেডিসিনের ডাক্তার আছে, গাইনির ডাক্তার আছে, পেডিয়াট্রিক্সের ডাক্তার আছে, অ্যানাস্থেসিওলজির আছে, ইএনটির ডাক্তার আছে এবং চোখের ডাক্তার আছে। ডাক্তার যদি বেশি থাকে তাহলে ভালোই উপকার হবে। আর ডাক্তার কম বোঝে তো মনে করো পেশেন্ট ঘুরে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। জলপাইগুড়ি যাইতে লাগবে না, যা কাজ আছে ধূপগুড়িতে হয়ে যাবে। তো এখানে ডাক্তার থাকে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ধূপগুড়ি বাসিন্দা। এর আগে ওটি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে বামফ্রন্টের আমলে, আমি যতটুকু জানি সেই ওটিতেও কোনো কিছু হয়নি, সে যন্ত্রপাতি হয়তো নষ্ট হয়ে গেছে। আর ভালো ডাক্তার এখানে আসলে তো ভালো ডাক্তার থাকতে চায় না বা রাখেন, জানি না, সে পলিটিক্সের একটা ব্যাপার থাকে। তো যদি থাকে 12 জন ডাক্তারের মধ্যে, যেমন বাচ্চাদের ইভেন হচ্ছে গাইনো, সেটা খুবই প্রয়োজন। এখন দেখার বিষয় যে এই 12 জন চিকিৎসক তারা কবে এই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কাজে যোগ দেয়। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।